আপনি জানেন কি বিশ্বের কিছু বিশেষ জাহাজ এমনভাবে তৈরি হয় যেগুলো মাঝখান থেকে ভেঙে ফেলা যায় এবং আবার জোড়া দেয়া যায়? প্রথম শুনলে এটি অসম্ভব বলে মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি আধুনিক সামুদ্রিক প্রকৌশলের এক গুরুত্বপূর্ণ উদ্ভাবন। এই ধরনের জাহাজ সাধারণ কার্গো বা যাত্রীবাহী জাহাজের মতো নয়, বরং এগুলো মূলত ভারী যন্ত্রপাতি, বিশাল আকারের মালামাল কিংবা সাবমেরিন পরিবহনের জন্য ব্যবহার করা হয়। এই জাহাজগুলোর নকশা করা হয় বিশেষভাবে যাতে মাঝখানের অংশ খুলে বিশাল আকারের মালামাল তোলা যায়। সাধারণ জাহাজে বড় কোনো মালামাল তোলার সময় ক্রেন বা ডকইয়ার্ড ব্যবহার করতে হয়, যা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। কিন্তু ভাঙা জোড়া দেয়া যায় এমন জাহাজে মালামাল সহজেই সরাসরি ভেতরে ঢোকানো যায়। কাজ শেষ হলে পুনরায় জাহাজের অংশগুলো জোড়া লাগানো হয় এবং তা স্বাভাবিক অবস্থায় সমুদ্র যাত্রা করতে সক্ষম হয়। এমন জাহাজকে সাধারণত সেমি সাবমার্সিবল ভেসেল বলা হয়। এগুলো প্রায় তেল ও গ্যাস শিল্পে ব্যবহৃত হয়, কারণ সমুদ্রে বড় বড় ড্রিলিং রিগ বা প্ল্যাটফর্ম পরিবহন করার জন্য এর বিকল্প নেই। এছাড়াও বড় আকারের ইয়ট, সামরিক সাবমেরিন বা যুদ্ধ জাহাজও এভাবে পরিবহন করা হয়। জাহাজের মাঝখান থেকে ভেঙে যাওয়ার অংশটি আসলে একটি বিশাল ফ্লোটিং ডকের মতো কাজ করে, যেখানে যে কোনো বড় জাহাজ বা সরঞ্জাম সহজে রাখা যায়। প্রযুক্তিগতভাবে এটি অত্যন্ত জটিল। জাহাজ ভাঙার পর পুনরায় জোড়া দেওয়ার সময় এমন ব্যবস্থা রাখা হয় যাতে পানির চাপ, ঢেউয়ের ধাক্কা কিংবা দীর্ঘ ভ্রমণের সময় কোনো ফাঁক তৈরি না হয়। এজন্য বিশেষ ধাতু, হাইড্রোলিক লক এবং উন্নত ওয়েল্ডিং প্রযুক্তি ব্যবহার করা হয়। অনেক সময় কম্পিউটার কন্ট্রোল সিস্টেম ব্যবহার করে প্রতিটি অংশ সঠিকভাবে বসানো হয় যাতে নিরাপত্তা বজায় থাকে। অর্থনৈতিকভাবে এই জাহাজ আন্তর্জাতিক পরিবহন শিল্পে বড় সুবিধা তৈরি করেছে, কারণ এতে বিশাল আকারের মালামাল পরিবহন সহজ হয়েছে এবং পরিবহনের খরচও কমেছে। একই সাথে এটি সময় সাশ্রয় করছে, যা বৈশ্বিক বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তেল ও গ্যাস শিল্পে দ্রুত পরিবহন না হলে উৎপাদন ব্যাহত হয়। তাই এই ধরনের জাহাজ আজ আন্তর্জাতিক সামুদ্রিক শিল্পের অন্যতম নির্ভরযোগ্য হাতিয়ার। মাঝখান থেকে ভেঙে খোলা যায় এমন জাহাজ আধুনিক প্রযুক্তির এক বিস্ময়কর উদাহরণ। এটি শুধু প্রকৌশলীদের উদ্ভাবনী দক্ষতাই নয়, বরং বৈশ্বিক অর্থনীতিতে পরিবহন ব্যবস্থার উন্নয়নকেও স্পষ্টভাবে তুলে ধরে। আগামী দিনে যখন আরও বড় আকারের সামুদ্রিক প্রকল্প তৈরি হবে, তখন এ ধরনের জাহাজের গুরুত্ব আরও বাড়বে।